না মানে আমি ভাবতে পারিনি যে আজকে আমি এত চাপে থাকবো। আমি এর আগে অনেক কাজ করেছি, কিন্তু এই দিনের মতো চাপ ফার্স্ট টাইম হলো আমার লাইফে। সে যেন এক নতুন অভিজ্ঞতা আমার জীবনে হলো, ফার্স্ট টাইম, সিরিয়াসলি বলছি। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে আমি গোডাউনে এসে প্রথমে ফ্লেভার গোছানো স্টার্ট করে দিলাম। ফ্লেভার গুছিয়ে সুদর্শনদাকে জিজ্ঞাসা করলাম, সুদর্শনদা এখানে কত রকম ফ্লেভার আছে? তো তোমরা সবাই সুদর্শনদার মুখেই শুনে নাও। অরেঞ্জ আছে, পাইনাপেল আছে, লিচি আছে, বাটারস্কচ আছে, স্ট্রবেরি আছে, ব্লু লেমন আছে, গ্রিন বিন আছে, কাঁচা আম আছে, রোজ আছে, এই তো সোডা সেকেন্ড জি, মশলা সোডা, ফেসলাইন সোডা, লাইম সোডা, এতগুলো ফ্লেভার। আম পান্না আছে, এতগুলো ফ্লেভার, আবার আমপান্নাও আছে। তো তোমরা সবাই শুনতে পেলে দাদার মুখে কত রকম ফ্লেভার আছে এখানে। আর এখানে পেটিতে বরফও গুছিয়ে নেওয়া হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটালে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সোডা, ফ্লেভার সব রকম জিনিস আমাদের এখানে পিক আপ করা হয়ে গেছে। আর আমরা এখানে এসে আগে হলে কাউন্টার সব গুছিয়ে নিয়ে আমি আমার এখানে লেবু টেবু কেটে নিয়ে সব রকম পুদিনা পাতা ফাতা কেটে নিয়ে সব দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখানে কমপ্লিটলি আগে কাজ আমার নিজের ফিনিশ রাখছি, ঠিক আছে? তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের এই যে কারা ভাই, সারা বোকা ছেলে প্রথমে কাজে এসেই গঁদ 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 করে শুয়োরের মতো আগে খেতে চালু করে দিল। হচ্ছে ভাই আগে কাজ করি তারপর খাবো, না আগে খাবো, ঠিক আছে? তোমাদের আগে আমি মকটেলের ইন্ট্রো দেখিয়ে দিই, দেখে নাও। তো তোমাদের মকটেলের ইন্ট্রো কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। এবং তোমাদের এখন দেখাচ্ছি আমি যে আমাদের পাশে কাউন্টারে কি কি খাবার বসেছে, সব কিছু তোমরা দেখো এবং এনজয় করো। আজকে ফল, ফুচকা, কাঠি কাবাব এবং কফি থেকে শুরু করে সব কিছুই বসে। দেখো বন্ধুরা, একটা কথা আমি মন থেকে বলতে পারি যে তোমরা যারা ভাবো যে আমি খুব ভালো, আমি খুব বড় লোকের ছেলে, আমি খুব মানে মজাই আছি, তাদের একটা কথাই বলতে চাই যে দেখো ভাই, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমিও তোমাদের মতো গায়ে গতটা খেটেই বড় হয়েছি এবং আমি আমার নিজের পায়ে নিজের স্ট্রাগল হয়ে বড় হয়েছি। আমি কারোর দু পয়সা চেয়ে খাই না, কারোর দু পয়সা ছেয়েও পড়ি না, ঠিক আছে? যতটা নিজের মধ্যে পারি ততটা নিজের মধ্যে চলি, সোজা কথা, নিজে খাটিয়ে নিজে বড় হই। ওই বিগড়া হওয়া বাঁকা ওলাডের মতো আমি অন্তত একটা ছেলে নয়। আমি নিজের পরিশ্রমের টাকায় নিজে বাঁচতে পছন্দ করি। সেটা তোমরা অন্তত আমাকে দেখে অন্তত একটু হলেও বোঝো। আর আমি যতটুকু বলি সত্যি কথা বলি। তো কাজ করতে করতে প্রায় 4:30 থেকে 5টা বেজে গেছিলো। আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছিলাম, দুপুর 11টা থেকে কন্টিনিউ 5টা অবধি আমি টানা কাজ করে যাচ্ছিলাম। তো কাজ করতে করতে কাজ শেষ প্রায় হয়েই যায় এবং তোমাদেরকে আমি দেখাই আজকে কি কি আমি খেয়েছি। তো দেখো, আমরা এখন খেতে বসে পড়েছি। আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, দেখতে পাচ্ছ বিরিয়ানি, কালা বিরিয়ানি খাচ্ছে। আমাদের জন্য জল এনে দিল, ঠিক আছে? বিরিয়ানির টেস্ট ঠিক আছে, কিন্তু আমাদের ভালো লাগে না। 5টা বেজে গেছে খেতে গিয়ে। খাওয়া দাওয়া করে নিয়ে আমি গাড়িতে মালফাল সবাই মিলে লোড করে দিলাম। দেখতে পাচ্ছি এই ব্লু কালার গাড়িতে আমাদের মাল লোড করে দিয়েছি, ঠিক আছে? তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। আমি আর কাদা ওর বাইকে করে আসি, তো ওর বাইকে করে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা রইলো। দেখা হবে পরবর্তীকালে নেক্সট ভিডিও। তো টাটা, বাই বাই।